দরকার হলে এই চাবুক আবার ওকে মার। আপনি উজ্জ্বলকে নিজের বড় ছেলে বলেন, সেই হিসেবে আমি এ বাড়ির বড় বউ, রিকের বড় বৌদি। আর বড় বৌদি সবসময় মায়ের সমান। যে শিক্ষাটা ওর মায়ের দেওয়া উচিত ছিল ওকে, সেটা আমি দেব। আমাকে আমার কর্তব্যটা তো করতেই হবে মিস্টার ভাদুরী। আমি আমার কর্তব্যে কোনো গাফিলতি রাখি না। আমিও রাখবো না। রিক, তোমার মতো একটা মেয়েকে রিক! একটা মেয়ে মানে? মেয়েরা কোনো জিনিস নাকি? হ্যাঁ, একটাও কথা বলবে না তুমি আর। আর একটাও কথা বলবো না। রিক! কিন্তু এর শোধ আমি। রিক! ও যা করেছে তোমার কাছে কোনো প্রমাণ আছে রাশি? প্রমাণ? ওর মতো একটা অসভ্য নোংরা ছেলের জন্য আবার কিসের প্রমাণ লাগে? হ্যাঁ, প্রমাণ দরকার আছে রাশি, আমার দরকার আছে। আমি তো জানতাম না আমার ছেলে এতটা নোংরা, নীচ। তুমি যখন সকলের সামনে রেগে কথাগুলো বলছো, তারপরে নিশ্চয়ই ও কিছু করেছে। আর তোমার বাবা যখন জানতে চাইছেন, মানে এটাই মিন করছেন যে রিক অন্যায় করেছে, তখন আমার তো জানতেই হবে। আমি নিজে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, সেটাই কি যথেষ্ট প্রমাণ নয়? নিশ্চয়ই যথেষ্ট। তোমার কথা আমি বিশ্বাস করি, কিন্তু কারও সর্বনাশ করেছে, তারা কারা, কতটা সর্বনাশ করেছে, এটা তো জানতে হবে। আমাদের মালিক কাকার বোন ময়না। ময়না? হতেই পারে না এটা। ময়না কোনো ক্লাসেই আসলো না, জাতি নেই। যাদের স্বভাব খারাপ হয়, যারা নিচু মনের মানুষ হয়, তারা গরিব বা বড় লোকের মেয়ে দেখে না। তাদের কাছে সেই মুহূর্তের আনন্দটাই সব। আর উজ্জ্বল, তুমি এটা ভেবো না আমি অকারণে সবকিছু করছি। আমি যা কিছু করেছি অনেক কম করেছি, তাই আগে থেকে না বুঝে আমাকে মাঝপথে থামাবে না। দাঁড়াও, তুমি যখন কথাগুলো বলছো আমি ধরে নিচ্ছি তুমি সত্যি কথাই বলছো। তবে মালি বা ময়না কেউ যদি রিকের বিরুদ্ধে অভিযোগ আনে আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে এখানে সকলের সামনে দাঁড়িয়ে আমি বলছি রিককে শাস্তি আমি দেব। আমি 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 এখন আপনি এই কথা বলছেন, এই শাস্তিটা যদি আপনি আগে দিতেন তাহলে অনেক মেয়ের সম্মান বাঁচত। ও তো মেয়েদেরকে মানুষ বলেই মনে করে না। আমি ভাবতেও পারছি না, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার ছেলে হয়ে একটা মেয়ের। কিন্তু যেটা আমার চোখের সামনে ঘটেছে সেটা তো আমি নিজেই দেখলাম। যে ভাষায় ও রাশির সঙ্গে কথা বলল, মাম, আমি ঘরে যাচ্ছি। দাঁড়াও! ঘরে পরে যাবে। ও খুব ওয়ান্ডেড, ওর ফার্স্ট এড দরকার। তুমি যা করেছো সেটা তো আমি জানি না, তার বিচার পরে হবে। কিন্তু যেটা আমি জানি, যেটা তুমি আমার সামনে করেছো, তার জন্য তোমাকে এক্ষুনি রাশির পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। যাও যাও, বড় বৌদির পা ধরে ক্ষমা চাও। বলো যে জীবনে আর এসব কাজ তুমি করবে না। যাও। তুমি এখনো দাঁড়িয়ে আছো? শেষবারের মতন বলছি, যাও, বড় বৌদির পা ধরে ক্ষমা চাও। বলো জীবনে আর এই কাজ করবে না। রিকের পর কিন্তু চাবুকটা আমি হাতে তুলে নেব। যাও।
বাবা যখন বলছেন বাবার কথা শুনতে হয়। যাও। না, তোমার মতো নোংরা ছেলে আমার পা ছুলে আমার ঘেন্না করে, তাই খবরদার। ভগবানের অসীম কৃপা যে আজ উনি আমাকে এমন একটা দিন দেখালেন। একদম ঠিক বলেছে পিসিমণি, কেমন যেন স্বপ্নের মতো না? জানো তো আমার না এখনো বিশ্বাসই হচ্ছে না যে ফাইনালি আমাদের বাড়িতে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে, কেউ মাথা উঁচু করে প্রতিবাদ করছে। জানিস তো, ওই মেয়েটাকে দেখার পর থেকেই আমার মনে হয়েছিল ও আর 5টা মেয়ের মতো নয়, ও আলাদা, ওর মধ্যে একটা ব্যাপার আছে। কি সত্যি গো, মানে ও তো একটা মেয়ে বলো, আমাদেরই মতো, তারপরেও এত সাহস কোথা থেকে পায়? আমি জানি না রে, তবে এইটুকু জানি যে আমরা যেটা পারিনি ও সেটা পেরেছে। আর আমার মন বলছে জানিস ইয়া, খুব শিগগিরই এই বাড়িতে আবার আনন্দ ফিরে আসবে। হ্যাঁ, রাশিকে দেখে না আমার মনেও সাহস এসছে। আমারও মনে হচ্ছে যে এবার থেকে আমরা আবার হাসতে পারবো, আর আমাদের বাড়ির সমস্ত অন্ধকার কেটে যাবে, আবার আগের মতো আলো ফুটবে। ঠাকুরের কাছে তাই প্রার্থনা করি, তাই যেন হয়। আমি আর কিচ্ছু চাই না, শুধু তোদের দুজনের মুখে হাসি দেখতে চাই। ঠাকুরের কাছে আমার শুধু এইটুকুই প্রার্থনা রে। আর আমি মন থেকে রাশিকে আশীর্বাদ করি, ও যেন সফল হয়। সফল রাশি হবে জানো পিসমণি, রিকের আজকের চিৎকারটা না আমার এখনো কানে বাজছে। এবার আমাদের ছোট মাও বুঝবে কাউকে মারলে কতটা কষ্ট হয়। জ্বালা করছে কিন্তু। ওই মেয়েটা তোমাদের সবার সামনে আমাকে চাপকালো, আর তোমরা জ্বালা করছে কিন্তু। তোমাদের কিচ্ছু দিতে হবে না। মম, কি হয়েছে? এটা কি এত চিৎকার করছো কেন? এখানে বসে আমায় ওষুধ না লাগিয়ে ওই মেয়েটাকে সাহায্য করো, তাহলে আমার জ্বালাটা একটু কমবে। বড় বড় কথা বলো না। যা বোকাবো তুমি করেছো তার ফল তোমায় ভুগতেই হবে। মম কি করবে সব সময়? দিদি ভাই এত বকো না, দেখছো তো কিরকম কষ্ট পাচ্ছে। কষ্ট কষ্ট আমার তোমাদের থেকে হচ্ছে। সাধে বলে মেয়েরা শুধু। এবার যা করার আমিই করব, ওই রাশিকে আমিই শাস্তি দেব। আর ওই মালি আর ময়নাকে যদি জ্যান্ত না পুঁতে ফেলতে পেরেছি। একদম বাজে কথা বলবে না, একদম বাড়াবাড়ি করবে না তুমি। আমি এখনো মরে যাইনি, যা করার আমি করব। পাকামো করতে হবে না, যাও গিয়ে ওষুধ লাগাও, যাও। রানা, হ্যাঁ দিদি, ব্যাপারটা জানাজানি হওয়ার আগে মালির মুখটা বন্ধ করতে হবে ইমিডিয়েট। তুমি টেনশন নিও না দিদি, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। হ্যালো, কি? মাই গড, কি হলো? কি হলো? ওই ময়না আর মালিককে কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে মানে এটা কি? হ্যাঁ, ওরা খুঁজেছে, ওরা কোথাও নেই, মনে হয় পালিয়েছে। পালিয়েছে মানে? এই অবস্থায় কেউ পালাতে পারে নাকি? কি সব বলছিস তুই? আমি বুঝতে পারছি না তো। রাশি, রাশিকে কিছু আঁচ করে ওদের। পারবো না, চোখের সামনে এভাবে অন্যায় দেখে মুখ বুজে থাকতে পারবো না উজ্জ্বল। আমি তোমাকে মুখ বুজে থাকতে বলিনি, কিন্তু কোথায় গিয়ে থামতে হবে সেটা তোমার জানা উচিত। কি বলছো কি তুমি?
যে অন্যায় রিক করেছে তারপরেও এতটুকু অনুতপ্ত নয়, একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, তুমি জেনে বুঝে আমাকে চুপ করতে বলছো? হ্যাঁ বলছি কারণ সারা জগৎকে ভালো রাখার দায় তোমার নয়। এসব কেন বলছো উজ্জ্বল? আচ্ছা, আমি আমার পরিবারের কথা ভাবতে গিয়ে অন্য কারোর অসহায়তা, অন্য মেয়েদের মান সম্মানের কথা ভাবতে পারবো না? রাশি, দিস ইজ টু মাচ, প্লিজ স্টপ ইট। আমার মা বাবার পরে আমি ভাবতাম তুমি আমাকে ভালো করে বোঝো, চেনো, কিন্তু এসব কথা তাহলে কেন বলছো উজ্জ্বল? রাশি, আমার আপত্তি তোমার এই প্রত্যেকটা জিনিসে ইন্টারফিয়ার করা নিয়ে। রাশি আন্ডারস্ট্যান্ড, তোমার নিজের শরীর ভালো নেই, তাও তুমি যেছে ঝামেলায় জড়াচ্ছ। ওটা ঝামেলা নয় উজ্জ্বল, একটা মেয়ের মান সম্মান ভবিষ্যতের ব্যাপার। ময়নার সাথে যেটা হতে যাচ্ছিল তুমি। আর ও দাদা ছিল না এখানে? ও দাদাকে ওকে বাঁচাতে পারতো। তুমি ওখানে কি করছিলে? আবার এক কথা, তুমি এসব কেন বলছো? এই কথার কোনো মানে নেই, কোনো যুক্তি নেই। মানে আছে কি নেই সেটা ইম্পর্টেন্ট নয়। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি ফার্দার এরকম কোনো জিনিসে ইন্টারফিয়ার করবে না। পারবো না। চোখের সামনে অন্যায় হতে দেখলে সেটাকে আমি প্রশ্রয় দিতে পারবো না। শুধু রিক কেন, মিসেস ভাদুরীর এগেনস্টে যদি আমি কোনো প্রমাণ পাই তাহলে আমি ওনাকে ছাড়বো না। রাশি যে আসছে তার কথা একবারও ভাববে না? এটা বলো যে অন্যায় দেখে চুপ করে চলে যেতে, এড়িয়ে যেতে, সেটা আমি পারবো না, আমার পক্ষে পারা সম্ভব নয়। বেশ, তাহলে একটা কথা তুমিও শুনে রাখো, যে আসছে তার যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি। তাহলে কিন্তু কি উজ্জ্বল? তোমার সঙ্গে আমার সম্পর্ক সারা জীবনের মতন শেষ। বাহ, এই তো পুরো গোছানো কেস। বেশ, তবে তাই হোক, আগে ব্যাঙাচি মারবো, তারপর ব্যাং। ডক্টর, ওর সেরে উঠতে কতদিন সময় লাগবে? দেখুন, উন্ডগুলো যথেষ্ট ডিপ। যে মেডিসিনগুলো দিচ্ছি ঠিকমতো কাজ করলে হোপফুলি 3-4 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তবে ওকে কিন্তু কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে ম্যাডাম। থ্যাংক ইউ ডক্টর। আমি আজ আসি। তোমাকে বলছি মম, এইসব ডক্টর মেডিসিন দিয়ে আমার কিচ্ছু হবে না। যদি সত্যি আমার ভালো চাও তো। রাশি জেনে বুঝে সাপের লেজে পা দিয়েছে। ও নিজেও জানে না ওর হাল আমি কি করব। মাম্মা, এমন কিছু করো যাতে যে সবার সামনে আমাকে চাবুক মেরেছে তাকেও আমি ঠিক ওইভাবে সবার সামনে চাবুক মারতে পারি। ওই হাত যতক্ষণ না আমি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি ততক্ষণ। তুই ভাবলি কি করে?
তুই ভাবলি কি করে যে তোর এই অবস্থা করেছে তাকে আমি অত সহজে ছেড়ে দেব? ও জানি না, ও জানি না ওর কি হাল করব আমি। একটু সময় দে আমার রিক, একটু সময় চাই। দ্য গেম উইল স্টার্ট নাও। গেম? কি গেম? ষাঁড়ের লড়াই দেখেছিস? বুল ফাইটিং? ইয়েস, বুল ফাইটিং। একজন লাল কাপড় দেখায় আর ষাঁড়টা দূর থেকে ছুটে ছুটে এসে অ্যাটাক করে। এরপর থেকে এটাই হবে এখানে। দ্য গেম স্টার্টস নাও রাশি। যে আসছে তার যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু কি উজ্জ্বল? তোমার সঙ্গে আমার সম্পর্ক সারা জীবনের মতন শেষ। ওর জায়গা থেকে হয়তো একদম ঠিক রাধাবাধু, কিন্তু ওকে একটু সাহস দাও, বলো ও আমার ওপর যেন ভরসা রাখে। মোদি, মোদি, আসবো? এসো হিয়া, এসো। থ্যাংক ইউ সো মাচ। আমি কি করেছি হঠাৎ? না না, তুমি যা করেছো না, তারপরে আর মানে কি যে বলবো আমি, আমার কতটা ভালো লাগছে। হিয়া, সে তো আমার জায়গায় অন্য কেউ থাকলে। বাবা, আজকে হিয়ারানি খুব খুশি দেখছি। এমনিতে মুখে হাসি দেখি না, আর আজকে গা লেটো করা হাসি, ব্যাপার কি? হিয়া, হিয়া কোথায় যাচ্ছ? কিছু বলবেন আপনি? এ নাও, এটা তোমার। কি হলো, ধরো। হুকুম হয়েছে তোমার আদর যত্ন করার। ধন্যবাদ। তুমি খুব ছোঁয়াছি জানো। এ বাড়িতে আসার পর থেকেই দেখছি সবার সাহস খুব বেড়ে গেছে। বেশ কিছুদিন তো হলো এ বাড়িতে এসেছো, তাও বুঝতে পারছো না বেশি কথা বলার শাস্তিটা কি? আপনি জানেন কি? ওই যে বেশি কথা বলার শাস্তি। আপনি তো আমার অনেকদিন আগে থেকে এই বাড়িতে রয়েছেন, আমার মনে হয় না আপনি এই ব্যাপারে কিছু জানেন। না হলে আপনি অন্তত একটু কম কথা বলতেন। তুমি আমাকে কথা শোনাচ্ছ? না না, কথা শোনাবো কেন? আসলে এ বাড়িতে সারাক্ষণ ধরে কথা বলতে তো আপনাকেই দেখি। হয় কথা বলছেন, নয় কারোর কথা কাউকে গিয়ে। বড্ড বার বেড়ে গেছে। রিককে চাবুক মেরে খুব বুলি ফুটেছে। একটা কথা জানো তো, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যায়, তাই তো? এগুলো সব আমার জানা আছে, এগুলো বেশ পুরনো কথা। আমাকে এত জ্ঞান না দিয়ে এই কথাটা মনে হয় আপনার মাথায় রাখাটাই ভালো, সেটাই আপনারই উপকার হবে। এই তো দেখছি জিনিস একখানা। বৌদি ভাই দুধ কলা দিয়ে কাল সাপ পুষছে।
এক্ষুনি যদি ওর বিস্তার ভাঙতে না পারি তাহলে কিছু বলবেন আর আপনি? দুধটা ঠান্ডা না করে খেয়ে নিন, কেমন? হে রাধা মাধব, হঠাৎ হাত থেকে এভাবে দুধ পড়ে যাওয়াটা তো অমঙ্গলের। আবার কোনো কিছু খারাপ? ময়না ভালো আছে তো?